তরুণ উদ্যোক্তা আহমেদ ফজলে রাব্বি তিনি ফরিদপুরের শহরতলির শুভারামপুর ইউনিয়ন পরিষদের নিকট মাত্র 1 বছর আগে 70% জমি লিজ নিয়ে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ করেন। প্রথম বছরেই তিনি সফলতার মুখ দেখলেন। আগামী বছর থেকে তিনি বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করবেন বলে জানিয়েছেন। ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আহমেদ ফজলে রাব্বির আঙ্গুরের বাগান দেখতে প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে এবং দেখতে আসা মানুষদের মাঝে তিনি বাগান থেকে আঙ্গুর তুলে খাওয়াচ্ছেন। দর্শনার্থীরা বলছেন বাগানের আঙ্গুর মিষ্টি এবং সুস্বাদু। আঙ্গুরটা অনেক সুন্দর। আঙ্গুরটা দোকান থেকে যেটা কিনে খাই তার চেয়ে একটু ভিন্ন টাইপের। এটা আসলে অনেক সুন্দর। এটা সামনের বার উনি যদি চাষ করে তাহলে একটু ভালো ডেভেলপ হবে এবং ভালো ফলাফল পাবে, এবং সামনের বার আর একটু জমি বাড়ায় নিয়ে চাষ করলে ওনার ফলনটা বেশি হবে এবং বাজারজাত করতে পারবে। প্রচুর রসালো এবং মিষ্টতা বেশ। আমরা বাজার থেকে যে আঙুরগুলা কিনে খাই তার চাইতে কোনো অংশে কম না। দুটা বিচি আছে কিন্তু টেস্ট খুব সুন্দর, সুস্বাদু। 3 স্টার গ্রিন বাগানের মালিক আহমেদ ফজলে রাব্বি জানান, ছোটবেলা থেকে গাছপালা লাগানোর শখ ছিল। বাড়ির ছাদে গাছ লাগানোর মধ্য দিয়ে শুরু করি। এখন জমি লিজ নিয়ে পরীক্ষামূলক আঙ্গুর চাষ করে সফলতা পাওয়ায় আগামী বছর থেকে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ শুরু করব। এবছর বাগানে যে আঙ্গুর হয়েছে এগুলো সবই দর্শনার্থীদের জন্য, তা বিক্রি করার ইচ্ছা নেই। জানা গেছে এবছর তিনি তার বাগানে বাইকোনর, ডিকসন, ফ্যান্টাসি সিডলেস, নারু সিডলেস, মার্সেল ফোরাস, ভাইটালিয়া আর্লি রেড সহ বিভিন্ন প্রজাতির আঙ্গুরের চাষ করেছেন। ফজলে রাব্বি জানান, আঙ্গুরের পাশাপাশি মালটা, কমলা, লিচু, আনারস সহ বিভিন্ন ফলের বাগান করতে চান তিনি। এক্ষেত্রে তিনি কৃষি বিভাগের সহযোগিতা কামনা করেছেন। ফরিদপুর গার্ডেনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাগর নন্দী জানান, আমাদের দেশের শহর থেকে গ্রামাঞ্চলে প্রায় সর্বত্রই এই ফলটির চাহিদা থাকলেও আবহাওয়া, মাটি ও বাণিজ্যিক চাষের জ্ঞানের অভাব সহ নানা কারণে বাংলাদেশে এই ফলটি চাষের আগ্রহ খুব একটা দেখা যায় না। তবে ফরিদপুরের আহমেদ ফজলে রাব্বি তার বাগানে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ করে যে আঙ্গুর ফলাতে সক্ষম হয়েছে তা অতুলনীয়, মিষ্টি এবং সুস্বাদু। সে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আঙ্গুর উৎপাদনে ব্যাপক সফলতা পাবে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম, 3 স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম। তো আমাদের নার্সারি এবং বাগানটা অবস্থিত ফরিদপুর সদরের শুভারামপুর বোর্ড অফিস। তো আমাদের আঙ্গুর বাগানের বয়স হচ্ছে 12 থেকে 13 মাস। তো আমরা এখানে গবেষণামূলকভাবে প্রায় 70 থেকে 80টা জাত আমরা রোপণ করেছি গত বছর। তো এটা বাগানটা আমাদের 1 বছরের একটু সময় বেশি। তো আমরা প্রথম বছরে 8 থেকে 10টা জাতে আমরা ফলন পেয়েছি, এবং এই ফলন কিছু কিছু জাত আমাদের খুবই অনুপ্রাণিত করছে। বাজারের আঙ্গুরের যে স্বাদ, আমাদের বাগানের সেই ফল একই স্বাদ, কোনো অংশে কম নাই, এবং কিছু কিছু জাত তার চেয়ে বেশি স্বাদ। আমাদের এখানে অর্গানিক পদ্ধতিতে ফল চাষ হইতেছে। কোনো প্রকার আমরা পেস্টিসাইড ইউজ করতেছি না, একদম সম্পূর্ণ অর্গানিক। কোনো আমরা কেমিক্যাল দিয়ে কালার করতেছি না বা মিষ্টতা বাড়াইতেছি না। তো এই কিছু সেক্টরে আমার আশা, আমি ছোটোবেলার থেকেই সবুজ প্রেমী ছিলাম, পাখি পশু অনেক ভালোবাসতাম। তো একটা সময় আমি ছাদ বাগান শুরু করি 2019 সাল থেকে। ছাদে আমরা 2-4টে গাছ লাগাইতে তো ছাদের থেকে আমি মাঠ পর্যায়ে বড়ই বাগান শুরু করলাম। আমার এই বছর 7 বিঘা বড়ই বাগান ছিল, কুল বাগান। তো ইউটিউব, ফেসবুকে আমরা দেখলাম যে বাংলাদেশে আঙ্গুর চাষ শুরু হয়েছে। তো গবেষণামূলকভাবে 2022 সালে আমি এবং আমার পার্টনার সেলিম আলদিন ওনার ছাদে কিছু আঙ্গুরের জাত রোপণ করলো। তো এখান থেকে আমরা খুব ভালো রেজাল্ট পেলাম। তারপর থেকে আমরা দেখলাম যে আমাদের দেশে খুব ভালো মানের আঙ্গুর উৎপাদন হওয়া সম্ভব। তারপরে আমরা এখানে জমিটা লিজ নিয়ে তো এখানে আমরা শুরু করি। কতটুকু জমি নিছে? এখানে আমাদের টোটাল জমি আছে 70% মতো। আমরা এখানে আঙ্গুর বাগান করছি। এই প্লটটা 20 শতক, আর ওই পাশে আর একটা প্লট রিসেন্টলি চালু করছি, ওটা 30 শতক। আর আমাদের এখানে আনার আছে, মালটা কমলা আছে, লঙ্গান আছে, আম আছে।
এটা আর কি নার্সারির মতোই, আবার আঙ্গুরটা আমরা গবেষণামূলকভাবে করছি এবং আমরা এখন থেকে আমরা প্ল্যান করছি আগামীতে আমরা বাণিজ্যিকভাবে আঙ্গুর বাগান করবো ইনশাল্লাহ।